আর সে যাই প্রশ্ন করছাও লাস্টে তো খাইয়ে থুইছাও। এর নাম হলো বিষের গান। যেই ধনেরও ধনী তুমি, যেই ধনের তুমি ধনী হইছ আমার সেই ধনটা দিতে হবে। গানটার মধ্যে তাই পাওয়া গেছে না? তো যারা তোমার এই বাপের নাম জিগাইলো, মায়ের নাম জিগাইলো, স্বামীর নাম জিগাইলো, আরে যায় কাউকে এ নাই সব কি করবে? অন্তরে নেই কোনো ব্যথা, সর্বচরণ তলে রেখে মাথা। করিব গুরু শিষ্যের গান বাজনা, মাঝে মধ্যে আলোচনা। আপনারা বিচারকজন, ভাবকজন, আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, এরই নাম হচ্ছে বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে তেমন একটা সুখ সুবিধাও। আমাদের উভয়েরই বন্ধনা পরিচয়, হাম নাচন প্রার্থনা পরিশেষে কর্তাপক্ষ থেকে ধারা আসলেন, পালা আসলেন। আজকের পালা হচ্ছে গুরু আর শিষ্য। গুরু শিষ্যের পালা। সবাই করবেন আল্লাহ আল্লাহ, কেউ করবেন না হই হুল্লা। যদি করেন গন্ডগোল, অসুবিধা হবে বাজাইতে বাঁশিয়া ঢোল। কথায় কথায় হবে ভুল, পাবেন না কোনো কথার মূল। আজকে যে ধারা আসছে, যে পালা আসছে কর্তাপক্ষ থেকে, এই ধারা থেকে আমার দাদু যান, উনি ওনার জায়গা থেকে আজকে কিন্তু উনি অভিনয় করবেন। একটা হলো অভিনয় আর একটা হলো বাস্তব। উনি কিন্তু প্রকৃতপক্ষে চার তরিকার একজন মুর্শিদ, সেই দরদি। উনি ওনার জায়গা থেকে মূল্যবান মূল্যবান কথা আলোচনা আজকে আমাদের মধ্যে বলবেন। আমি অধম শিষ্যের জায়গা থেকে জানি না, বুঝি না, আমি আমার দয়ালের পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব। তো পালা গানে চলে যাব। পালা গানে চলে যাওয়ার আগে আমার গুরুর চরণে, গুরুপদে একটি ভক্তি দিয়ে আমি আমার পক্ষ থেকে আমার কর্তব্য করে কিছু সম্মান করে তারপর আমি আমার পালা গানে চলে যাব। আমি আমার কর্তব্যটা করার চেষ্টা করলাম। এবার পালা গানে চলে যাব। পালা গানে যাওয়ার আগে একটি কথা বলবো। আমি একেবারেই আপনাদের এদিকে নতুন, আগে তেমন একটা আশা হয় নাই। তো বিশেষ করে একটু পরিবেশ অত্যন্ত চমৎকার, ভালো লাগছে, কিন্তু তারপরেও গানের সময় একটু উঠা বসাটা হইলে আমার গুছালো কথাগুলাও অগোছালো হয়ে যাবে। তাই বলবো একটু দু আশীর্বাদ করবেন। আমি প্রথমে আমার দাদা উস্তাদের একটা গান দিয়া আমার পালাটা শুরু করব। তো পালা শুরু করার আগে একটা কথা আমার আছে। যিনি আমার উস্তাদ, আমার বাবাজান শরীয়ত সরকার, আমার বাবাজানের হচ্ছে মামা, আমার দাদু ফকির আবুল সরকার। দেশ নয় দেশের বাহিরেও চিনাকে মানুষ এক নামে চিনে। কি নামে চিনে? ফকির আবুল সরকার। এটা কিন্তু আমার পালায় যাওয়ার আগে, পালার কথা পরে বলবো, পালায় যাওয়ার আগে আমার এই জায়গা থেকে একটু বোঝার বিষয়, একটু জানার বিষয়। আমার দরদি চার তরিকার মুর্শিদ, কোনো কিছুর অভাব নাই, কোনো দিক দিয়ে কোনো কিছুর অভাব নাই, কিন্তু নামের আগে আসছে ফকির। আমার শুধু এইটুকু জানার বিষয়, যার সব দিক দিয়ে আছে সে আবার ফকির হইল কেমনে? এই ফকিরটা কোন ফকির? এই ফকিরের হাকিগতটা আল্লাহ মাহবুদ কম দেয় নাই, চতুর্দিক দিয়েই দিচ্ছে। যার নাই কোনো কিছু সেই তো ফকির, কিন্তু আমার দাদুর তো সবই আছে। সব কিছু থাকা সত্ত্বেও সে ফকির হইল। এই ফকিরের হাকিগতটা কিসের ফকির, বিষয়বস্তুটা কি? একটু কথা, এবার একটা গান রাখি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। কোন নূরের যা খেলছে ভাই, ও কোন নামে সাই খুঁজিলে পায়, মানুষ ধরা যায় মানুষে হাত
হবে কিসে আমার ভাইয়ের হাসিল হবে কিসে কোন নামে খুঁজিলে কোন নামে খুঁজিলে মানুষ ধরা যায় মানুষে ওরে কোন নামে খুঁজিলে মানুষ ধরা যায় মানুষে ভাইয়ের হাসিল হবে কিসে আমার ভাইয়ের হাসিল হবে কিসে ওরে হাসিল হবে কিসে আমার ভাইয়ের হাসিল হবে কিসে বিশ্বরূপে আমি ধ্যানী করব তার কোন হরবে দেখিব নবী বিশ্বরূপে ধ্যানী করব তার কোন হরবে মিলন হলো লামালিভে মিলন হলো লামালিভে মিমি গেল কোন জাতে মিশে দয়াল মিলন হলো লামালিভে মিমি গেল কোন জাতে মিশে ভাইয়ের হাসিল হবে কিসে আমার ভাইয়ের হাসিল হবে কিসে দয়াল শুনি একা সুয়াতি পাথর আছে এই মা নৌশের ভিতর শুনি একা সুয়াতি পাথর আছে এই মা নৌশের ভিতর কোন খানে রয় কিসের উপর বলো না ভেদ জানে কিসে দয়াল কোন খানেরা কিসের বলো না ভেদ জানে কিসে ভাইয়ের হাসিল হবে কিসে আমার ভাইয়ের হাসিল হবে কিসে
হবে কিসে আমার ভাইয়ের হাসিল হবে কিসে খুঁজলে পাই মানুষ ধরাই মানুষ আমার ভাইয়ের হাসিল হবে বিসমিল্লাহর উপরে কেবা ঘর কানি করেছে শুভ কোথায় রয় সে কেবল আকাবা স্বরূপেরও আছে মিশে দেখব নবী বিশ্বরূপে ধ্যান করব তার কোন হরফে মিলন হলো লাম আলিফে মিম গেল কোন যাতে মিশে শুনিয়ে কাসওয়াত পাথর আছে এই মানুষের ভিতর কোথায় রয় সে কিসের উপর বলো না ভেদ জানবো কিসে চোর ধরেছে ঢুকেছে মনি কোঠায় পারত নাই মুর্দেলে নাই সাধক সুশীল কয় ঘুণ ধরছে খাঁচায় কোন দিনে যেন পড়বে ধসে আমার ভাইয়ের হাসিল হবে কিসে এই গানটা আমার দাদা উস্তাদের লেখা গান বাউল কবি সাধক সুশীল সরকার এই গানের ভিতরে কিছু কথা কিছু আলোচনা আছে দয়ালের চরণে আমার নিবেদন রইল এই কথার ভিতর থেকে দয়ালের যে জায়গা থেকে ভালো লাগে দয়াল যেন ঠিক ওই জায়গা থেকে বোঝানোর চেষ্টা করে গেল গানের কথা এবার মৌখিকভাবে আমার কথা প্রথম স্টেজে দাঁড়িয়েছি গুরুপদে ভক্তি দিয়েছি কিছু সম্মান করেছি মালা আসে নাই আসলে এটা পরে দেওয়ার চেষ্টা করব গুরুকে সম্মান করেছি কি দিয়া দুনিয়ার অর্থ দিয়া আমার মতো অনেক আম শিষ্য আছে কেউ কেউ কয় গুরুকে নজরানা দিলাম সাউন্ডটা কম আবার কেউ কেউ বলে এটা হাদিয়া দিলাম আবার কেউ কেউ বলে এটা কিন্তু ভাষার একটা বিষয় আদি আবার অনেকেই কয় ভিক্ষা দিলাম যারা যেই রকম সেই রকমই কথাটা বলে আমরা মনেই করে থাকি দয়ালকে দুনিয়ার অর্থ দিয়া নজরানা আমরা দেই কিন্তু আমি ছোট মানুষ তো তেমন কোনো কিছু বুঝি না ও দয়াল আমি এই জায়গা থেকে প্রথমে জানতে চাইব প্রকৃতপক্ষে গুরুকে কি আসলে দুনিয়ার অর্থ দিয়ে নজরানা দেওয়া হয় না নজরানার মধ্যে কিছু হাকিকতের বিষয়বস্তু যদি দুনিয়ার অর্থ দিয়ে নজরানা না দেওয়া হয় তাহলে আমার একটু জানার বিষয় এই নজরানাটা কি যেই নজরানা দয়ালের চরণে দিতে হবে আপনি বললে আমি চেষ্টা করব একটু নজরানাটা ওইটা আপনার চরণে দেওয়ার জন্য এই নজরানার হাকিকত বিষয়বস্তুটা গেল 1 নাম্বার 2 নাম্বার গুরু শিষ্য পালা বর্তমান যে অবস্থা গুরুজি বলে গেছে আমি ওনার অনেক ইউটিউবে অনেক গান অনেক ওয়াজ অনেক কিছু শুনি বর্তমান যে প্রেক্ষাপট এই পীর মুরিদি তো অনেকে দেখতেই পারে না আছে না এরকম গুরু শিষ্য পালা আমার এই জায়গা থেকে একটু জানার বিষয় একটু বোঝার বিষয় হাদিসের মধ্যে আসছে কোরআনের মধ্যে আসছে মা বাবার খেদমত যদি কোনো সন্তান প্রকৃতপক্ষে করে ওই মা বাবার দোয়ার বরকতে সে জান্নাতবাসী হয়ে যাবে যদি মা বাবা তাকে দোয়া করে মা বাবার দোয়ার বরকতে সন্তান জান্নাতবাসী হয়ে যায় জান্নাত পাইল 5 জায়গায় 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয় আসসালাতুল মেরাজুল মুমিন 5 জায়গায় 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয় তাহলে আল্লাহকেও দেখলো মা বাবার খেদমত করলে জান্নাতবাসী তাহলে জান্নাতও পাইল ছোট একটা বাচ্চাকে যদি আপনি স্কুলে ভর্তি করানোর জন্য নেন স্কুলের মাস্টার তাকে নাম ঠিকানা জিগাইব তাই তো তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার ঠিকানা কোথায় না স্কুলের মাস্টার জিগাইব তোমার দয়ালের নাম কি এটা কি জিগায় আপনি একটু মাঝে মধ্যে হা হু কইেন ঘুমাইয়েন না বলে প্রাইমারি স্কুলে লেখাপড়া শেষ হাই স্কুলে চলে যাবেন একই কথা সার্টিফিকেট দেখবে তার উপরে ভিত্তি করে ভর্তি করবে ওই জায়গায় ওই মাস্টারও জিগাইব না তুমি কি মুরিদ হইছো তোমার দয়ালের নাম কি জিগায় জিগায় না লেখাপড়া সব শেষ
বিয়ে করাইতে যাইবেন ছেলে মেয়ে, ওই জায়গায় কাজী আইসা বিয়ে করাইবো কার মেয়ে আর কার ছেলে, এত টাকা দেন ঘর ধার্য করিয়া বিয়ে সম্পূর্ণ হইল। এ জায়গায় কাজীও কিন্তু আইসা জিজ্ঞেস করে না তোমার দয়ালের নাম কি, জিজ্ঞেস করে। মানুষ চিরতরে বিদায় নিয়ে চলে যায়, তাকে মাটির কবরের মধ্যে রাখে। দুজন ফেরেশতা সেমন কিরনেকির আইসা প্রশ্ন করে ওই মুর্দাকে, মান রাব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার নবীকে, তোমার রবকে, তোমার দিন কি। এই যে তিনটা প্রশ্ন করে, এই জায়গায়ও কিন্তু জিগাই না তোমার মুর্শিদ, বাইসা থাকতেও জিগাই না, কবরে গেলেও জিগাই না। মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, পাঞ্জেগানা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়, সবই কিছুই যদি হয় তাহলে ও দয়াল আমার একটু জানার বিষয়, আপনারও যা যা আছে আমারও তো তাই আছে। আপনিও মা বাবাকে উসিলা করে দুনিয়ার মধ্যে আসছেন, আমিও মা বাবাকে উসিলা করে দুনিয়ার মধ্যে এসেছি। আপনিও প্রথমে এসেছেন মাথা আসছেন, আমিও প্রথমে এসেছি মাথা আসছে, তাহলে দুনিয়ার মধ্যে এসে আমার আর আপনার পরিচয়টা ভিন্ন হইল। তার কারণটা আপনার কাছে কি এমন বেশি গেল আর আমার কাছে কি কম পড়ে গেল, তার জন্য আমার আপনার কাছে যাইতে বিষয়বস্তুটা কি কেন যাই, জান্নাতের জন্য না, আবার আল্লাহর সাথে তো দেখা সাক্ষাৎ হয়, তাহলে আপনার কাছে আমাদের যাইতে হবে, যাইতে হয় কিসের এই কথাটা। আর এটা কি কোরআন মোতাবেক, এই বায়াতটা কি কোরআন মোতাবেক না মন গড়া? যদি মন গড়া তাহলে বিষয়বস্তু দরকার নাই, আর যদি বলেন যারা কোরআনের মধ্যে আছে অবশ্যই অবশ্যই তোমার আহলে বায়াত গ্রহণ করতেই। আল্লাহর বাণী কি কোরআন না? কোরআন তো মানতেই হবে। কোরআনের মধ্যে যদি থেকে থাকে তাহলে বলবেন কোরআনের কত নং সূরার মধ্যে এই আহলে বায়াতের কথা উল্লেখ আছে, বিষয়বস্তুটা কি, এই কথাগুলা আমার দয়ালের কাছে একটু জানার বিষয় রয়ে গেল। ধন্যবাদ। নিরামিষ আমি সইব না, এরকম অনেক দরবার আছে, শুধু দরবার না অনেক জায়গায়ও আছে, বেদবি মাফ করবেন। আমিষ আর নিরামিষ আমি বেশি কথা বলবো না, অল্পতেই বলবো। কিছুদিন আগে এক জায়গায় গান করতে গেছি, নাম বলবো না, খাইতে দিছে, কয় আমাদের দরবারটা হলো নিরামিষের দরবার, আমিষ না, সব কিছুর মধ্যে পেঁয়াজ রসুন চলতেছে। আর মানে ফুকুরহাটি দরবার শরীফ ভক্তি রাখি, ওই দরবারে নিরামিষ চলে, আমিষ চলে না। ওনারাও কিন্তু বেলায়েতে পীর মুর্শিদ। বরিয়াবর পাক দরবার শরীফ সেটা হলো আমিষের দরবার, সে জায়গাও কিন্তু বেলায়েতের পীর মুর্শিদ। এই যে দুনিয়ার মধ্যে নিরামিষ আমিষের যে বিষয়বস্তু নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে আছি, ও দয়াল আপনি এই জায়গা থেকে একটু ক্লিয়ার করে দিবেন, আসলে এই নিরামিষ আমিষ এটার মধ্যে থাকলে কি সব কিছু ঠিক থাকে, না এটা বাদ দিয়া হাকিকতের মধ্যে কিছু নিরামিষ আমিষের বিষয়বস্তু আছে, যদি থাকে তাহলে সেই নিরামিষ আমিষের বিষয়বস্তু। আমার ভাই হবে কিসে, এবার একটা প্রার্থনা গান করে বসে যাব। আমার মনে হয় একটু হলটা বেশি হয়েছে, হলটা একটু কেটে দিন। তার দয়াল যেদিকে আমাকে নেবে, দয়ালের দোয়া কৃপা আশীর্বাদ থাকলে, দানেশ ফকিরের দোয়া কৃপা আশীর্বাদ থাকলে আমি দয়ালের পেছনে পিছনে যাওয়ার চেষ্টা করব। একটা প্রার্থনা গান করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। কি দিয়াভ জীব দয়া
দিয়া ভো জীব দয়াল আমার কিছু নাই আমার দানেশ চাই তুমি আমার পরাণের পরাণ তুমি ভক্তে পরাণের পরাণ আমার মুর্শিদ চাই তুমি আমার পরাণের পরাণ ওরে কি দিয়াবো না জানি সাধন দয়া না জানি ভজ শুধুমাত্র জানি দয়াল তুমি মহাজ ও না জানি সাধন দানেশ ওরে বাজান না জানি ভজ শুধুমাত্র জানি দয়াল তুমি মহাজ বিপদে প্রিয়া দয়াল জপি তোমার নাম আমার দানেশ উপরে বিপদে প্রিয়া দয়াল জপি তোমার নাম আমার দানেশ তুমি আমার পরাণের পরাণ তুমি আমার পরাণের পরাণ আমার মুর্শিদ চাই তুমি আমার পরাণের পরাণ ওরে কি দিয়াবো ভিখারি এসেছি দয়া তোমার দরবারে জানি তুমি খালি হাতে ফিরাবে না মোরে ও ভিখারি এসেছি দানেশ সমচল চা তোমারই দরবারে জানি তুমি খালি হাতে ফিরাবে না মোরে তোমার অপরান্ত ভান্ডার হতে আমায় করো দান আমার মুর্শিদ চা অপরান্ত ভান্ডার হতে আমায় করো দান আমার দানেশ চাই তুমি আমার পরাণের পরাণ তুমি ভক্তের পরাণের পরাণ আমার দানেশ চাই তুমি আমার পরাণের পরাণ ওরে কি দিয়াবো যেই ধনের ধনী তুমি দানেশ ফকির ওই ধন আমি চাই দুনিয়ার ধন সম্পত্তির আমার দরকার নাই ও যেই ধনের ধনী তুমি গো বাজান আমার ওই ধন আমি চাই দুনিয়া
কারো ধন সম্পত্তি আমার দরকার নাই। অসহময়নি দানের কালে আক্কা চান পাঠায় আমার দয়াল। অসময়নি দানের কালে আক্কা চান পাঠায় আমার মুর্শিদ চান। তুমি আমার পরাণের পরাণ, তুমি আমার জীব দয়াল আমার কিছু নাই আমার কানে কি দিয়া ভো জীব দয়াল আমার কিছু নাই আমার কানে তুমি আমার পরাণের পরাণ, তুমি ভক্তের পরাণের পরাণ আমার মুর্শিদ চান। ভক্তের পরাণের পরাণ আমার দয়াল চান। ও বাজান তুমি ভক্তের পরাণের পরাণ। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব, ভক্তিমূলক গান, আমাদের মেহমানদের আলোচনা শেষ হওয়ার পরে আজকে আমাদের দরবার থেকে পালা হলো গুরু শিষ্যের পালা। তো বাংলাদেশের অন্যতম গায়িকা আমার সাথী শিল্পী সরকার সন্ধানী শিষ্যের ভূমিকায় দাঁড়িয়েছেন। গুরুর দায়িত্ব আমি অধম ফকির আবুল সরকার, আমাকে রাখা হয়েছে সেই দায়িত্বে। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো, আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা, গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা। অনেক ভুল ত্রুটি হবে, সেই ভুলগুলি নিজেরা ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য দোয়া, আশীর্বাদ, চরণ ধুলি চাই। আমার সাথী শিল্পী চমৎকার কিছু প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন। তার প্রথমে একটি গান আমার অত্যন্ত প্রিয়জন, একজন প্রিয় সাধক যার সঙ্গ অনেক লাভ করেছি আমার জীবনে, প্রায়ত সুশীল সরকার, তার একটি গান, কোন নামে সাই ভজিলে পায় মানুষ ধরা যাবে কিসে, আমার ফায়েজ হাসিল হবে কিসে। গানের মধ্যে আর একটি বিষয় রয়ে গেছে, সেটা হইল মানুষের দেহের মধ্যে হজরে আসওয়াদ পাথরটা কোথায় কি অবস্থায় আছে। এর মধ্যে আর একটা বিষয় গানের মধ্যে, এখানে মূল দুইটা বিষয়, একটা ফায়েজ হাসিল আর একটা হজরে আসওয়াদ পাথরটা আমাদের জানা বোঝার দরকার। এরপরে একটা মৌখিক প্রশ্ন, এই যে নজরানা দেওয়া হলো, ভক্তি করা হলো, সম্মান করা হলো, মূলত নজরানার বিষয়টা কি, এর হাকিকতটা আমাদের জানার দরকার। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহরে দেখা যাবে, পাওয়া যাবে। আর বাবা মার যদি খেদমত করেন, আপনি একেবারে জান্নাতে যায় বাড়ি ঘর কইরে ব্যবসা বাণিজ্য করবেন, যাই ওখানে সমস্যা নাই। ভালো।
তো 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহরে দেখবো, পিতা মাতার খেদমত করে তাদের দোয়ায় আমি জান্নাত পাবো, এর মাঝখানে পীর ধরতেই বুকে। তাই তো প্রশ্ন নাকি? আমি যদি জান্নাতি পাই, আল্লাহরেও যদি পাই, তাহলে আমার পীর মাঝখানে, এই পীর দিয়ে আমি করুম নাকি? এ হলো একটা প্রশ্ন। কোন মানুষ যখন বিয়ে করে, যখন বিয়ে পড়ানো হয়, জিগাই না তোমার পীর সাহেবের নাম কি? পীর ধরছাও নাকি? এটা জিগাই কেউ? স্কুলে আপনি ভর্তি হইতে গেছেন, জিগাই না তোমার পীরের নাম কি? তখন তো ছোট থাকে। হাই স্কুলে গেলেও জিগাই না, কলেজে গেলেও জিগাই না, ইউনিভার্সিটির মধ্যে গেলেও জিগাই না। জয় শিল্পী, তোমার পীরের নাম কি? চাকরি ইন্টারভিউ দিবেন, সে জায়গাও জিগাই না যে তোমার পীরের নাম কি। কোন জায়গায় পীরের নাম জিগাই না, তাইলে আমার পীর ধরার দরকারটা কি? না, একেবারে খারাপ করো নাই, ভালোই করছো। আর সে যাই প্রশ্ন করছাও, লাস্টে তো খাইয়ে থুইছাও। এর নাম হইল বিষের গান। যেই ধনেরও ধনী তুমি, যেই ধনের তুমি ধনী হইছা, আমার সেই ধনটা দিতে হবে। গানটার মধ্যে তাই পাওয়া গেছে না? তো যারা তোমার এই বাপের নাম জিগাইলো, মায়ের নাম জিগাইলো, স্বামীর নাম জিগাইলো, আরে যায় কাউকে এ নাই সব কি করবে? ভাত খাও ফ্যান দিয়ে, গল্প করো দই নাকি? এটা আমরা একটু রহস্য করলাম দুজনে। হ্যাঁ, আমি বল তার দাদা। ভালো কথা। প্রশ্ন হলো, কুরআন মানেন না, এই বাজাস কাছতে বাজা, কুরআন শরীফ মানেন না এমন লোক কে জায়গায় আছেন? হ্যাঁ, সবাই মানেন? মানেন সত্যি? তাহলে পীর দর্শন কারা কারা আতুসে করে? রাখ রাখ, আমি দেখে নই। হ্যাঁ, তাহলে অর্ধেকটি মানে, অর্ধেকটি মানে না। ওই মুখে মুখে কুরআন মানি, ধনী মানি, সব জনা। ধর আমি কই এলি, দুটা কথা বলি। কোরআন শরীফের মধ্যে একটা সূরার নাম হলো সূরা লুকমান। কোন সূরার নাম কইলাম? সূরা লুকমানের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আজ বাগা আলাইকুম নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনান। হ্যাঁ, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো। একটা হলো প্রকাশ্য নিয়ামত, আর একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি নিয়ামত, একটা বাতুনি নিয়ামত। একটা জাহিরি এলেম, আর একটা হইল বাতিনি এলেম। কয়টা কইলাম? এটা আমার বাপে লেখছে, মেদিনীপুরের হিসাব লেখছে, লেখছে। আল্লাহ কইল কয় প্রকারের এলেম? 2 প্রকারের এলেম। 2 প্রকারের এলেম শিখবার জন্য 2টা জায়গার মধ্যে যাইতে হবে। জাহিরি এলেম শিখবেন, জেনারেল লাইনে পড়বেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন দেশে গিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে আসবে। এটা হলো জেনারেল লাইন। এখানে যদি লেখাপড়া করেন কি হওয়া যাবে? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। আরবি লাইনে মাদ্রাসায় পড়বেন, হাটহাজারি যাবেন, গওহরডাঙ্গার মাদ্রাসায় যাবেন,
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়বেন, মদিনা বিশ্ববিদ্যালয় পড়বেন, আল আজহার বিশ্ববিদ্যালয় পড়বেন। এখানে পড়লে কি হওয়া যাবে? ভালো একজন হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আছে এমন স্কুল মাদ্রাসার নাম কোন? যে ওই মাদ্রাসায় পড়লে গড়পাড়ার খলিল চান হওয়া যায়, আমার মেদিনীপুরের রশিদ আল কাদরি হওয়া যায়, এই মাদ্রাসায় পড়লে লালন ফকির হওয়া যায়, এই মাদ্রাসায় পড়লে জিক্কা শরীফের দেওয়ান রশিদ হওয়া যায়, এই মাদ্রাসায় পড়লে ভান্ডারের পিসাব হওয়া যায়। আছে? তাহলে কর্তৃক হবেন। আমার আল্লাহ বলছেন, আর যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ, আল্লাহ বলছে আমার তাবেদারি করো। কই পাবা? আল্লাহরে কই পাবা? তাবেদারি করতে হইলে তো সামনে লাগবে। এজন্য আল্লাহ কয় চিন্তা কইরো না, আতিউর রসুল, তোমাদের মধ্যে রসুল আছে, রসুলের তাবেদারি করো। রসুল কই পাবেন? ওয়ালিল আমরে মিনকুম, যাহারা তোমার মধ্যে ওলি। ওলির কথা কোরআন শরীফে নাই? নাই। আরবিতে হইল রসুল, ফার্সিতে হলো পীর, বাংলায় হইল ধর্মগুরু। খেয়াল করে শুনবা। 2 নম্বরে আসেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমার ইবাদত করবা, আমার ভয় করবা, আর মুসলমান না হইয়া কবরে আসিও। করিস না। আচ্ছা, নামাজ পড়লি মাইসরি কি কয়? নামাজই কয়। হজ করলি, রোজা করলে, দান খরচ বেশি করলে, আরে দান। তাহলে নামাজ পড়লে নামাজি হয়, হজ করলে হাজি হয়, যাকাত ফিতরা বেশি দিলে দানবীর হয়, রোজা করলে হয় রোজাদার। এই মুসলমান কারে কয়? মুসলমান কারে কয়? কার কাছে? কার কাছে করবা? আমার মামুরে আমাকে শুনে আল্লাহর কাছে করবে। এই বেটা, যদি সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো, নবী রাসূল ওলিয়ারা তোমাকে বাড়ি দিয়ে স্কুল কাটবো নাকি? হ্যাঁ, এরা কেন আসছে? মানুষকে আত্মসমর্পণের পথে আত্মসমর্পণ করাবার জন্য। নবীদের সময় নবীদের কাছে, বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে হাত দিয়ে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়তে হবে। কার হাতে? সাহাবারা কার হাতে হইছে? ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা ফাতির প্রথম রুকুর 10 নম্বর আয়াত। হে রাসূল, আপনি বলে দিন, যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করলো, বায়াত গ্রহণ করলো, যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে বলে দেন ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। তাহলে কবেন যে তার নবী নাই, মুত আমাইরে থুই আমি। আমার রাসূল বলেছেন, ওলামাউ উম্মতি কামনি বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতেও উত্তম হবে। বনি ইসরাইল নবীদের চাইতেও উত্তম। কারা তারা? হক্কানি রব্বানি আলেম, সুফিদের পীর মাশায়েখ, যাদের কাছে বাতুনি নিয়ামত আছে। নবীদের কাছে ওহী আসতো, আল্লাহর ওলিগণ ইলহাম প্রাপ্ত হয়। ওই ইলহাম প্রাপ্ত মানুষের কাছে আত্মসমর্পণ না করলে মুসলমানই বের পারবে না। বেহেশতে যায় হুবের লাগছাও নাকি?
আমার কথায় বিরক্ত হন নাকি? আচ্ছা, হাসরের মাঠে আপনার বাপের নাম দিয়ে ডাকা হবে? হ্যাঁ, হায় হায় হায়, আমাকে শ্রাবণ বাউল রে বাবা রে বাবা। বর্তমান একেবারে আলোড়ন সৃষ্টি করছে লালন গীতির গানে। বসো বাবা বসো, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি কোরআন শরীফ খোলেন, সূরা বাকারা পড়েন, তাফসীর পড়েন। হাসরের মাঠে আপনার বাবার নামে ডাকা হবে না, দাদার নামে ডাকা হবে না। আপনার বাপ এমপি ছিল, এমপির নামে ডাকা হবে না। আপনার বাপ মন্ত্রী ছিল, মন্ত্রীর নামে ডাকা হবে না। আপনাকে ডাকা হবে আপনার নেতা সহ, ইমাম সহ। ইমামকে পীর, ইমামকে ওলি, যার কাছে আত্মসমর্পণ করেছো তার নামে তোমাকে ডাকা হবে। ভারী এক মশলা পাইছে, বাপ মার দোয়া, বাপ মার খেদমত করবা ঠিক আছে, তোমার যে বাপ মার দোয়াই দিবে তারও মুড়ি দেওয়া লাগবে। কতক্ষণ দেখে হ্যাঁ, আর নামাজ পড়ে আল্লাহ রে পাইতেছে। জীবন বেড়ে মুসলমান নামাজ পড়লে আল্লাহ রে পাবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম। ছোট জীবন ভরে নামাজ পড়ে আমানু যারা আল্লাহরে পাবে না, জীবন ভরে নামাজ পড়ে মুত্তাকিন যারা আল্লাহরে পাবে না, জীবন ভরে নামাজ পড়ে ইনসান যারা আল্লাহরে পাবে না, বাশার যারা আল্লাহরে পাবে না, আল্লাহরে পাবে হইল মুমিন যারা। কি আসসালাতু মেরাজুল মুমিনি, মুমিনের বাংলা হইল আল্লাহর নিয়ামত প্রাপ্ত ওলি যারা। কি কোমরে দেশে যে কি ব্যারাম সৃষ্টি হইল, একদল বাইরে থেকে পিসাব লাগলো না, না লাগলো। তবে আমি যদি বলা শুরু করি, এখন থেকে মাওলা আলী পর্যন্ত, আপনি বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী, উনি বড় পীর, উনি মায়ের গর্ভের থেকে অলি কিনা আপনারা মানেন? উনি মাদার জাত অলি, উনি মাদার জাত অলি হইয়া 14 বছর বয়সে পীর ধরল, যার পীরের নাম হইল আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহি আলাইহি। ধরছে না? চার মাযহাবের ইমাম পীর ধরছে, ইমাম আবু হানিফা পীর ধরছে, ইমাম বাকের রাহমাতুল্লাহি আলাইহি। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষে না আসলে মুসলমানই হইতাম না। আমার নাম চক্র কার্তিক চন্দ্র পাল, সুশান্ত মুখোপাধ্যায়, অনন্ত মহন্ত ভগন্ত সেন, মুহাম্মদ নাম পাইতে না মিয়া। ছোট সে খাজা বাবা পীর ধরছে কিনা? তার পীরের নাম খাজা ওসমান, তার পীরের নাম হাজি শরীফ জিন্দানি, তার পীরের নাম মওদুদ চিশতি, তার পীরের নাম আবু ইসাক চিশতি। এরা পীর ধরছে না? কুতুবউদ্দিন কাকি পীর ধরে নাই, নিজামউদ্দিন আউলিয়া পীর ধরে নাই, শেখ ফরিদ পীর ধরে নাই, কুতুবউদ্দিন পীর ধরে নাই, আমির খসরু পীর ধরে নাই। মেদিনীপুরের দরবারে পীর মুরিদি নাই, মাছ ভান্ডার নাই, পরিয়াবর নাই, গড়ভরা আছে না, দেওয়ান রশিদ পীর ধরছে না, লালন ফকির পীর ধরে নাই, পাঞ্জুসা পীর ধরে নাই, ফরিদপুরে শামসুল হক ফরিদপুরি, আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব এত বড় আলেম, উনিও পীর ধরছে। আশরাফ আলী থানভী ওনার পীরের নাম। আশরাফ আলী পীরের নাম হাজী আমদাদুল্লাহ মহজরে মুক্তি সাহেব। আমাকে ওই দক্ষিণ মুড়ে একটা দরবার আছে চরমনাই, মাওলানা ইসাক শাহ রাহমাতুল্লাহি আলাইহি, উনি পীর ধরে নাই? ওনার পীরের নাম জানেন? উজানির ইব্রাহিম কারি সাহেব। ইব্রাহিম কারি সাহেবের পীর রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ গঙ্গোহীর পীর হাজী আমদাদুল্লাহ মহজরি মক্কি, তার পীর নূর মোহাম্মদ জমজম জামি, তার পীর সৈয়দ আহমদ বেরলভী। রাখ, এই যে ফুরপুরা শরীফের ভক্তরা আছেন আমাকে এলাকায়, রাজবাড়িতে বহুত আছে, বহুত আছে। আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি,
উনি পীর ধরে নাই? হ্যাঁ, ওনার পীরের নাম জানেন? ওনার পীরের মাজার হলো কলিকাতা মানিকতলা, নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহ। তার পীর হলো নূর মোহাম্মদ নিজামপুরি, আমাদের চট্টগ্রামের পূর্ব সাইডে মাঝার নিয়ে শুয়ে আছে। তার পীর হলো সৈয়দ আহমদ বেরলভী শাহ। সরসিনা দরবারের মহান মোর্শেদ কেবলা নেসারউদ্দিন মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি উনি পীর ধরে নাই? মৌলানা কেরামতুল ইসলাম পীর ধরে নাই? ইনায়েতপুরের পীর সাহেব পীর ধরে নাই? এই যাগো নাম দিলাম, এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এরা সবাই আল্লাহর। তুই কয়টা টাহি হই, তোর পীর লাগে না? তোর পীর লাগবি না কেন? কারণ তোমার তো পীর ধরার কাম নাই, তোমারও তো পীর আছে, তুমি পীর ধরবে কে? যারা পীর মুর্শিদ মানে না তাকেও কিন্তু পীর আছে। হ্যাঁ, পীর কিরা জানেন? আলিফ লাইলা বই দেখছেন কিরা কিরা আতুজা করো? আরে বাবা, আলিফ লাইলার মধ্যে দুইটা খোদা আছে। এটা হলো সিম্বাদের খোদা মহাশক্তিমান কিরা, আর একটা হলো মালিকা হামিরার খোদা, হেটার নাম হলো কেহরমান। এটার নাম কি? কেহরমান, মানে শয়তানের ছাওয়া। বড় বড় দুটো সিংহ আছে। মেশকাত শরীফ রাখো, মেশকাত শরীফ হাদিস যেটা মাদ্রাসায় প্রথম পড়ানো হয়, এটা মেশকাত, তিরমিজি, আবু দাউদ সমস্ত হাদিসের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওমান মাতা আলাই সাফি আনুহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। মনে চায় পীর ধরে। আমি হলে বাংলা কথা কই, এত বড় বড় অলিরা মায়ের গর্ভের থেকে অলি হয়ে সব পীরের গুলামি করে, আর আমাকে মেম্বরে খাড়াই খাড়াই কয় পীর লাগবো না। আমার কথায় বিরক্ত হয়েছেন? আমি কথাবার্তা এরকমই কই, এত বাংলা করে কই। আবু বকর সিদ্দিক, যাকে সিদ্দিকে আকবর বলা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পীর ধরে নাই? উনার পীর স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর পীর ধরে নাই? উনার পীর স্বয়ং রাসূলুল্লাহ মাওলা আলী আলাইহিস সালাম, যিনি বিলায়েতের সম্রাট, তারও মহান মুর্শিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পীর সম্বন্ধে কার দলিল লাগবো? আরো লাগবো? আমাদের মধ্যে অনেক মেহমানরা আসলেন, তাই না? আমি তাদেরকে ভালোবাসা জানে একটা গান করি। দেখি দেখি লাগাও। এই হাই পাটের লোটা কাটেন, একদম লো কাটবে, শুধু মিট কমাই দিবেন, হাইটে বাড়বে, বাস সুন্দর হবে। একটা গান করে নেই, তারপরে ফায়েজটা কেমনে দেওয়া যায় দেখা যায়। ওরে চর্মযোগ বন্ধ না হইলে, চর্মযোগ বন্ধ না হইলে ফুটবে না তোর জ্ঞানের তারা। হৃদয় কবর দেখে না খুলে ঘরের মানুষ গরি খারা, হৃদয় কবর দেখে না খুলে ঘরের মানুষ ঘরে খারায়া। বাবা একটা কথা বলুন, শিল্পী ভালো করে শুনে রাখো। ছোট, আমাদের কলিকাতার আলিয়া মাদ্রাসা, যার প্রতিষ্ঠাতা ফুরফুরা শরীফের পীর সাহেবের অবদান আছে।
এই আলিয়া মাদ্রাসার 26 জন প্রিন্সিপাল দিচ্ছে ব্রিটিশ সরকার। এগুলো ইউটিউবে যাইতেছে, আপনারা বাড়ি বসে থাকবেন, জরিপ আসবে আমার উপর, তাও আমি জানি, কারণ আমি সত্যি বলি। এতে যদি আমার মরণ হয় কোনো সমস্যা নাই, আমি মিথ্যা বইলে 100 বছর বাঁচতে চাই না, একদিন বাঁচবো, সত্য বলবো হয়তো 2 দিন পরে মোর বাগে মরলে ক্ষতি কি? আল্লাহ বলছে তোমরা সত্যর সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না। ছোট পরিশেষে যিনি হেড মুহাদ্দিস ছিলেন তার নাম হলো বেলায়েত হোসেন মৌলানা সাহেব। ছোট উনাকে বলা হতো শামসুল উলামা। এই লকাবটা দিয়েছিল ব্রিটিশরা, বড় বড় আলেমরা দিয়েছিল শামসুল উলামা। এর বাংলা হইল উনি আলেমদের সূর্য। কে? মাওলানা বেলায়েত হোসেন সাহেব। আমাদের কলিকাতা মানিকতলা আল্লাহর মহান ওলি বাবাজান জানু বাবা, সুরেশ্বর দরবারের মহান মুর্শিদ জানু বাবার পীর আর আবু বকর সিদ্দিকের পীর হলো একজন, তিনি হলো সুফি ফতেহ আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহি আলাইহি। এইটা দরবার শরীফ, ওইটা রাস্তা। ওনার কাছে সবসময় 10 জন 20 জন 50 জন মানুষ বসে থাকতো। উনি মুখে বেশি কথা বলতো না। শিল্পী যাদের কলবের দরজা খুলে যায় তখন তাদের মুখের ভাষা বন্ধ হয়ে যায়। তারা চোখের ভাষায় যদি কিছু বলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। কলবের বাতি যদি কারো জ্বলে তার মুখের ভাষা থাকে না। ওলি আল্লাহর দরবারে যায় দেখবেন তারা চুপচাপ থাকে, 2-1টা কথা বলে। তাদের চোখের দিকে মানুষ তাকাইতে সাহস পায় না। বলছি কিনা? আল্লাহর ওলির দরবারে যায় মানুষ, চোখের দিকে তাকায় না। আল্লাহর ওলিদের চোখের মধ্যে যে পাওয়ার আছে ওটা সহ্য করতে না পারলে তুই পাগল হয়ে যেতে পারে। সুফি ফতেহ আলী ওয়াইসি দরবারের মধ্যে বসা, হাদিস পড়ে পোলাপানি। হাদিস তো আর ছোট বাচ্চারা পড়ে না বাবা, ছোট বাচ্চারা পড়ে, তারা বড় হয়। ছেলে পেলে হাদিস পড়ে দরবারের সামনে দিয়ে যায়। সুফি ফতেহ আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহি আলাইহি, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব কেবলা। ওরা যাচ্ছে, ডাক দিছে, ছেলেরা এ বাবারা একটু শুনে যা। ছেলে পেলে কইতেছে উনি আবার আমাকে ডাকে কেন? থাকে তো হালিয়াতে থাকতো সবসময়, মুরাকাবা মুশাহাদার মধ্যে সবসময় থাকে। গেছে, কি বলেন? বললে আজকে যে মাদ্রাসায় হাদিসটা পড়ছো না, এই হাদিসটা কিন্তু জাল হাদিস। ওখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আলিয়া মাদ্রাসা। পোলাপানে কয় কি কইলেন? আমাকে হুজুর রেসে নেন। তোমার হুজুর তো আমি চিনি না, তবে যে হাদিসটা পড়ছে ওটা জাল হাদিস। আচ্ছা কোন তো বাবা, আমি তো পিসাব করে দেখতে পারবেন না। আছে না একদম, সবাই না, সব আলেম না, বড় বড় আলেমরা পীর ধরা আছে আমাকে দেশে, আছে না? ওসমান গনি সালিহি, কফিলউদ্দিন সরকার সালিহি, আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন তাহিরি, সাইফুল ইসলাম বাবর আজহারি, সবাই পীর ধরা মানুষ, আছে না? তোর আর কিছু কয় নাই। কি কয় পাগল বগল, কি কয় পাগল, কি না কয়
মানে এইটা হলো ওদের কথা। পরের দিন মাদ্রাসায় যখন পড়তে গেছে, বুখারী শরীফ পড়াই হলো যিনি প্রিন্সিপাল থাকে মাদ্রাসার, হেড মুহাদ্দিস মৌলানা বেলায়েত হোসেন সাহেব যখন আমার মাদ্রাসায় পড়াইতে ঢুকছে ছাত্রদেরকে, উনি পড়া শুরু করছে, বলল হুজুর দাঁড়ান। কি হয়েছে? যারে ব্রিটিশের সরকাররাও সালাম দিত, হ্যাঁ ছাত্ররা কয় দাঁড়ান। হ্যাঁ কি হয়েছে? বলে হুজুর কালকে যে হাদিসটা পড়াইছেন জাল হাদিস। মৌলানা কয় কি কও, কার সামনে খাড়াই? ছাত্ররা কয় হুজুর আমাকে রাগ করেন না, ওই যে মানিকতলা একজন পিসাব আছে না ফতে আলী, হ্যাঁ কইছে এটা জাল হাদিস। আসিয়া শুনলি কি আর পরান থাকে? ছাত্রকে নিয়ে কয় চল যাই, পিরগিরি ছুটেই তুই আসে। উনি এমন মুরাকাবা করেছিল, এমন রিয়াজত করেছিল, এমন সালাত সাধনা করেছিল, স্বয়ং রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নুরানি হালিয়াতে দিদার দিয়েছিলেন। কি হালিয়াতে? নুরানি হালিয়াতে দরবারে হাজির হয়েছিল। সুফি ফতে আলীকে বলছিলে এত ডাকস কেন, কি চাস আমার কাছে? বলে আমি কিছুই চাই না। দেখেন খেলা, কিছুই চাস না, ডাকস কেন? বলে তোমার একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। বলে আমার কাছে কিছু চা। দরবারটা নূরে নূরান্বিত হয়ে গেছে। বলে আমি কি চামু? আমি তোমার কাছে কিছু চাই না, আমার রসুল বলে আমার কাছে একবার চা। ফতে আলী বলছিল আমি চাইলে দিবা? কইল হ দিব। তাহলে কথা দাও, আমি যখন ডাক দিব তখন তুমি আমার কাছে আসবে। এটা কোন মাদ্রাসার লেখাপড়া আমি জানি না বাবা, কোন মাদ্রাসায় পড়লে আমার নবী এসে হাজির হয় আমি এটা এখনো আমি জানি না। রসুল বলছিল তোরে বছরে একবার দিদার দিব, বলে পারবো না। 6 মাসে একবার দিব, পারবো না। 1 মাসে একবার দিব, পারবো না। সপ্তাহে একবার দিব, পারবো না। যদি দেও তাহলে আমি যখন ডাক দিব তখন আসবো। নুরানি হায়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল ফতে আলী তুই আমারে যখন ডাক দিবি তখন তুই আমারে পাবি। মৌলানা সাহেব ছাত্রকে নিয়ে যায়, কয় এই মিয়া সাহেব কোনো সালাম কালামও দেয় না, আমার পোলাপান নষ্ট করো কে? বলে কে রে বাবা, আমি তো কারো ক্ষতি করিনি। বলে কালকে আমার ছেলে পেলেরা লেখাপড়া করে গেছে আর আপনি বলছেন আমি জাল হাদিস পড়াইছি। উনি হাত জোর করে কে বাবা আমি তো বলি নাই, আপনি বলছেন। ছেলে পেলে বলল, বলে আমি বলছি আমার মুখ দিয়ে, কিন্তু যার হাদিস সে বলছে জাল, তাই আমি কইছি জাল। যখন বলছে যার হাদিস সে বলছে জাল, তাই আমি বলছি জাল। আলেম আলেম মানুষ তো জ্ঞান আছে না, উনি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করে কি কয়। আপনি কি বলতে চান? ফতে আলী বলছিল আমার চোখের দিকে একটু তাকাও তো দেখি। তাকাইছে, ঘরটা হঠাৎ করে ঝলমল করে নূরের আলোকিত হয়ে গেছে। নূরের ঝলকে বেলায়েত হোসেন মৌলানা সাহেব পড়ে গেছে। উনি যে হাত ধরে টেনে তুলছেন, বাবা দাঁড়া। গাইবির থেকে আওয়াজ আসলো, এই বেলায়েত আমার ফতে আলী যা কয় তাই সত্য। বলতে পারবেন না কোন স্কুল কলেজে বলে পাওয়া যাবে? যারা আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করে ঠিক মতো মুরাকাবা করেছে, মুশাহেদা করেছে, মুবাশশিরা করেছে, বানাতি সাহেব করেছে, বানাতি রসুল করেছে, তাদের গোলামি যারা করে, গোলামি করলে ফায়াজ চাওয়া লাগে না, ফায়াজ এমনি ঢুকে পড়ে। ও বাজান তোর মতো বন্ধু না হলে, তোর মতো বন্ধু না হলে বুঝবে না তোকে খুলে ঘরে
মুর্শিদ ধইরা জানো হাকিকত আরে অন্তরে জাগিবে মারফত মুর্শিদ ধইরা অন্তরে জাগিবে মারফত দেখবি আল্লাহ আদম আর মোহাম্মদ আল্লাহ আদম আর মোহাম্মদ তিনজন এক জায়গায় খাড়া হৃদয় কবর ত্যাগ না খুলে ঘরের মানুষ ঘরে খাড়া হৃদয় কবর ত্যাগ না খুলে ঘরের মানুষ ঘরে খাড়া একজন মানুষ এই যে বিশ্বরূপে আরে পাগল বাস্ত হইল চুপে চাপে একজন মানুষ ওরে বিশ্বরূপে চুপে চাপে ওরে ডুবকি হিয়া তাক রসের কূপে ওরে ডুবকি হিয়া তাক রসের কূপে ওই মানুষের রূপ কি হারা হৃদয় কপাট দেখ না খুলে ঘরের মানুষ ঘরে খারা হৃদয় কপাট দেখ না রে খুলে ঘরের মানুষ ঘরে খারা কবি রাধা বল্লভে বলে তারে ধরা যাবে উল্টা গলে কবি রাধা বল্লভে ওরে মানুষ ধরা যাবে উল্টা গলে লামালিপে চাবি দিলে যাবে মিমের তালা হৃদয় কপাট দেখ না খুলে ঘরের মানুষ ঘরে খারা হৃদয় কপাট দেখ না খুলে ঘরের মানুষ ঘরে খারা ছোট আমার কথায় বিরক্ত হয়েছেন নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা মুসলমানরা কি করি করি না কেউ 3 ওয়াক্ত পড়ে কেউ 2 ওয়াক্ত পড়ে কেউ সপ্তাহে একদিন পড়ে পড়ে তো পড়েন না আসছে নামাজের একটা নিয়ম আছে না আপনি মসজিদ ঘরে যাবেন ওযু করতে হবে ওযু করতে হবে না ওযু করবার পরে আপনি মসজিদ ঘরে গেলেন আপনি দাঁড়িয়েছেন নামাজের জন্য প্রথম কি করতে হয় জায় নামাজের নিয়ত করতে হয় ছোট তাহলে ওযু করার পরে জায় নামাজের নিয়ত সিহাত ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এটা জায় নামাজের দোয়া দোয়া পড়ে দাঁড়াইলেন এরপরে আপনার নামাজের নিয়ত করতে হবে না যদি ফজরের নামাজ পড়েন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফারজিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে যদি ইমাম থাকে কি ইক্তদাইতু বিহিজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার তাকবীর দিবেন তাকবীরের পরে আপনি নিয়ত করবেন নামাজে এরপরে একটা সূরা পড়বেন সূরা পড়তে হবে না সূরা ফাতিহা পড়লেন পরে হয়তো সূরা নাস পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াজবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কি করলেন রুকুতে গেলেন আল্লাহু আকবার রুকুতে গেলেন সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার সিজদায় গেলেন সুবহান রাব্বিয়াল আলা তাহলে 2 রাকাতে 4টে সিজদা হইল সিজদা শেষ নামাজ শেষ হয়ে গেছে না কথা কন না কে হ্যাঁ সুরে বললেন সিজদা করলেন নামাজ শেষ হলো না হ্যাঁ
কেন হয় নাই? কেবল নামাজকে দাঁড় করা হইল, এবার নামাজের জানকে সামনে আনতে হবে। নামাজের জান কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা। আসসালামু আলাইনা নাকি আলাইকা? এ রাখ রাখ, কি কয়? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম না দিলে নামাজ হইব? কে আপনার বাপের দিলে না? রাখ 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 রাখ, কথা কইস না। আপনার তাওরে দিলে না, দাদারা দিলেইব না, আপনাকে এমপি সাহেবরে, আপনাকে প্রধানমন্ত্রী রে। নামাজ শুধু কি নবীকে সালাম দেওয়া হয়? এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন কারা? আমার মেদিনীপুরের মুর্শিদ কেবলা, আমার বরিয়াবরের মুর্শিদ কেবলা, ওলি আল্লাহ যারা, এরা হলো সলিহিন। তাদেরকে সালাম না দিলেও তোমার নামাজ হবে না। এত বাংলা করে কই তাই বোঝোস না? বুঝবি কয়দিন পরে? আবুল সাগর মরে গেলি, এতে কি হইল? হইছে নামাজ? হয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। কারা এরা? এরা কারা? নবী, নবীর আহলে বায়াতকে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ বল। তাহলে যাদেরকে সালাম না দিলে নামাজ হয় না, তাদের কাছে আত্মসমর্পণ না করলেও মুসলমান হয় না। কথা বলেন না কেন? তোর বাপেরে সালাম দে, দাদারে সালাম দাও। কারো খাওয়া নাই, তারাও ওখানে সালাম। বুঝেন নাই আমার কথা? খবরদার, হাসরের মাঠে আপনাকে ডাকা হবে আপনার নেতা নামে, ইমাম সহ। ইমামকে নেতা, নেতা পীর মুর্শিদ ওলি আল্লাহ। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, আমার কথা মনে হয় বেশি হয় নাকি? আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। এবার একজন সাহাবা এসে এমন কান্না শুরু করেছেন, কোন মানুষ তার কান্না থামাইতে। পরে নবীজি ডাইকে বুকের মধ্যে নিছে, বাবা এত কান্না করছো কেন? তোমার বাবা মারা গেছে? বললো না। মা মারা গেছে? না। তোমার ছেলে সন্তান মারা গেছে? বললো না। তাহলে এত কান্নাকাটি করছো কেন? বলে কাঁদছে এই জন্য, আপনি মাঝে মাঝে বলছেন আমি বেসাল হয়ে যাব, সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু আপনাকে হারাইতে পারবো না। যখন ক্ষুধা লাগে, আপনার কাছে যখন এসে আপনার মুখটা দেখি আর ক্ষুধা থাকে না। অশান্তি লাগলে আপনার কাছে বসলে আর দেহটা শীতল হয়ে যায়। তো আপনি যে বেসাল হয়ে যাবেন, আপনার মাকাম তো উচ্চ মাকাম, সেই মাকামের নাম হলো মাকামে মাহমুদা, যেখানে সে ছাড়া কারো যাবার ক্ষমতা নাই। তাহলে আমরা হাসরের মাঠে সেই নিদানের সময় কার কাছে দাঁড়াবো? আল্লাহর রাসূল পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে বলল, তুমি মনে প্রাণে যার সাথে মহব্বত রাখবা তার সাথেই তোমার হাসর নাসর। আমি যদি ওলিদের সাথে মহব্বত রাখি, আমার হাসর নাসরটা কোথায় হবে? আর যদি চোরে হাতে রাখি, ছোট হাদিস বুখারী শরীফ, যেটা কোরআনের পরে হাদিস বুখারী শরীফ মানে মানুষ, সেই হাদিস বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। এরপরে তাফসীর রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি সেই কিতাবটা লিখেছেন, তার নাম হলো তাফসীরে রুহুল বায়ান। আল্লামা ইসমাইল বুরজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন,
আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবা ইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। আমরা কাবা করে যে পাথরে চুমে দিই না, কাবা করে কেউ পাথরে চুমে কাবাই তো চুমে দেয়, তাই না? তাই না? জায়গা পায় না তো। কতজন এই যে আমাকে যে বয়স হয়েছে ও না যে চাপ করি পারুম না, বুঝেন নাই? তো উনি বলছে আল্লাহর অলিগণ হইল খানায় কাবা হইতে অতি কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া হানাফি শায়েখ অবস্থায় এই হাতের মধ্যে সুমা দিবে, পায়ের মধ্যে সুমা দিবে, আমার আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আরে পীরের জেহেনে সুমা দিবে হনি কামে লাগে কেন? আল্লাহর ওলি পীর মুর্শিদ হলে আল্লাহর রঙ্গে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। ওরা আল্লাহর রঙ্গে রঞ্জিত, তাই আল্লাহর ওলি। এইজন্য বলা হয় ওলি, ওলি উল্লাহ লুল্লাহ, ওলি ওলি আল্লাহ। ফাতোয়া দেবেন। আচ্ছা, এই যে চেনি দিয়ে আমাকে দেশে মেলায় পাওয়া যায়, ওই হাতি ঘোড়া বানায় মিষ্টি আছে না, কেউ খাইছেন? হ্যাঁ খাইছেন কিরা? বাহ বাহ বাহ। হাতি ঘোড়া মাছ মোরগ এ কি আটে? ও কি হাতি ঘোড়া? ওটা সাজের মিষ্টি, চেনি জ্বালাইয়ে। আপনি আমার দানেশ বাবার মেলাইতে যাবার লাগছে, 2 কেজি কিনে বাড়ি নিয়ে গেছে, সল নাতি পুতি ওরে খুশি খুশি। নাতি দৌড়ে এসে দাদা আমি গোলা খাবো। গোলা খাইতেছে, ঘোরা তো করবেন না, গোলা খাবো। খাও। নানি মোরগ খাইতেছে, আর একজন হাতি খায়। হ্যাঁ, দাদাই ঘোড়া খায়। এটা কি ঘোড়া? কি খায়? খাইতেছে কিসের মিষ্টি? চেনির মিষ্টি। আচ্ছা, আপনি হাতি দিয়ে খাইতেছেন, ওটার হাতি কিন্তু দেখতে একেবারে হাতির মতো, ওর মুহুর মধ্যে কামড় দিলে কেমন লাগে? তাহলে হাতি ওটা চেনির হাতি, ওটার মুহুর মধ্যে আর কুয়ার মধ্যে। আল্লাহর ওলি হলে আল্লাহর রঙে রঞ্জিত, যেহেনে শুনে দিবি হলে মেদিনীপুরে যাওয়ার লোক আছে তো মেলা। হ্যাঁ, সবাই কি বাবার সুবের পারেন? 8 রশি যাই দেন, দেখছি সুবের পার না। বাবা যদি যায় মানে পাঞ্জাবিটা সুমে দেয়, পাঞ্জাবি সুমে দেয়, ওর গার সাথে যা আছে সবই আল্লাহ। ওই পাঞ্জাবির মধ্যে সুমে দেবো, শান্তি পায়। বোঝো নাই? এই পীরের দেহটাই হজরে আসওয়াদ পাথর, পীরের দেহটাই হজরে আসওয়াদ পাথর। আমার দাদা হুজুর গান লেখছে, কি লেখছে আমি যে গানটা গাও। জ্ঞান অন্ধ যে বাহ্যিক দেখে অন্তরের ভেতরে সে বুঝবে কি? জ্ঞান অন্ধ যে বাহ্যিক দেখে অন্তরের ভেতরে সে বুঝবে কি? পীরের মতর বুঝবে কি তোর জ্ঞান অন্ধ থাকিলে কি? পীরের মত আজকে নিরামিষ, তোমার খাইতে সমস্যা কোন? আর একবারই গরু জবাই করে হালাল পশু জবাই করে খাইতে কয় না আল্লাহ? কথা কয় না? হালাল পশু জবাই করে খাও।
কিন্তু খেয়াল করে দেখো যাকে বাড়ি 100 150 200 500 গরু মহিষ জব হয় হে কয়হান খায় কথা তাই হবে তো। সে কয়টা খায় তোরা খেয়ে শান্তি পাইলে আমি শান্তি ঠিক না পিসাবরে এত সুন্দর করে সাজায় খাবার দাও 2 মুঠ খাইয়া কয় বাজান তোরা খাগে তোরা যদি শান্তি পাস তাইলে আমি শান্তি তবে হ্যাঁ কোন পীর যদি কোন ভক্তরে সাধনায় বসায় কোন পীর যদি কোন ভক্তরে সালাদ সাধনায় বসায় ধ্যান সাধনায় বসায় তার তো আমিষ খাওয়ার কোনো প্রশ্নই আসে না ছোট খানা হলো কয় প্রকারের খানা রে বাবা জানেন একটা হলো রাজস্বিক খানা একটা তামসিক খানা একটা সাত্ত্বিক খানা 3 প্রকারের খানা রাজস্বিক খানা কারা খায় এমপি রে খায় মন্ত্রীরা খায় মাঝে মাঝে চেয়ারম্যান একটু বাক পায় এমপি সাহেব দাওয়াত দেয় চেয়ারম্যান আমার সওয়ালের বিয়ে আইসো দেখবে ওখানে 12 জন মানুষ তার 13 হাতে টিস্যু ওই একখান খায় আর একখান একদম খাঁটি কথা। দেখা হইলো চেয়ারম্যান সাথে ভাই ভালো আছেন জি ভাই অনেক দিন পর দেখা হলো ভাই মানে কণ্ঠটাই মোটা হয়ে গেছে মানে রাজস্বিক ভাব উনিও কয় জি ভাই অনেকদিন আপনাকে দেখা হচ্ছে না ভাই দুনিয়ার চাপে অনেক থাকি তো ভাই মানে ভাবটাই আলাদা জি জি ভাই জি জি মিনি থ্যাঙ্কস স্টাইলটাই আলাদা এটা রাজস্বিক খানা খাইলে ও ভাবটা ভাই আচ্ছা এনে গাঁজা খাওয়া লোক আছে না আছে খাইছে রে এটা খাইও না এটা খাওয়া ভালো না দেখবে যারা গাঁজা খায় ওকে চোখ ছোট হয়ে যায় যত চেষ্টাই করুন আমি দেখছি মেলা গাঁজা খোর দেখি খাইয়া এবারে আমি একজনের দিকে গেলাম যে আমাকে কি দেহ কয় যে রুহু দেখবেন না আপনি যেটা খাবেন তার গুণাগুণটা আপনার মধ্যে ফুটবে কিনা কেউ যদি মদ খায় যত শক্তিশালী লোক বোধ শক্তি সম্পন্ন লোক তাও দেখবেন যে কথাবার্তা নাও কইলে মাথা হাঁটার সময় পাউডার আর আমাকে বেলগাছির আব্বাস মেম্বার তো খাই এই কাপড় টানতে উঠে সারা মেম্বার সে আমি গোষ্ঠী মারতে পারতে পারছি কথাটা বুঝে আমি হাইছেন না তাহলে ওটা তার ক্রিয়া শক্তি ওটা আপনি করেন না ওরে আপনার একলাই করাই না কারণ ওর গতি হইল নিম্ন দিক আগুনের গতি হইল ঊর্ধ্বের দিক তাই চোখ হইল ছোট হয়ে যায় গাঁজা খাইলে আর মদ খাইলে পাও ডোলে আচ্ছা এখানে একটা আগুন জ্বালাই দিবেন এই আগুনের মধ্যে একটা টায়ার ফেলাই দিবেন কি গন্ধ কবে ওই রাস্তাতে একজন কবি কোন দিন টায়ার করতেছে ঠিক না একদম আচ্ছা একটা কাপড় যদি ছেড়ে দেই সেই স্টেজে সব মানুষ দেখতো কার কাপড় পরে এটা কার শক্তি আগুনের শক্তি হলো ওই আগুনের মধ্যে যা দিবে তার যে গুণাগুণ তা মানুষের মধ্যে প্রকাশ করে দিবে আপনি যখন সাধনায় যাবেন রাজস্বিক খানা খাবেন আপনি রাত জাগরণ করতে পারবেন না বেশি খাইলেই বালিশ তালাশ করবে এই জন্য আল্লাহর ওলি যারা সাধনা করছে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খাইই থাকছে কারণ খাইলেই শরীর ভার হয় ঘুমায় পড়বো আর সাধনা করা এই যে পোলাপান দেখবে যাইতে হবে মেলা বই রে চানাচুর বাদাম বুট বাজা কারো ওই যে কি চটপটি খটপটি ফুসকা মুসকা খাইয়ে মেলা বেড়ে দৌড় পারতেছে কেন ও পারে না ওরে করাইতেছে ওটা তামসিক খানা ওটা কি ও দৌড় পারে না ওই খানাই ওরে দৌড় পারাইয়ে পীর মুর্শিদ ওলি আল্লাহরা সাত্ত্বিক খানা খায় মাটির থেকে যাহা হয় স্বল্পাহার করে স্বল্পাহার না করলে তুমি সাধনা করতে পারবে না সালাদ করতে পারবে না এই জন্য গরু জব করলেও ভক্তদের মধ্যে কিছু ভক্তরা আছে সেই গরু জব করা দরবারে নিরামিষ খায়
সবার জন্য সব খানা না, সবার জন্য সব খানা। এই জন্য নিরামিষও ভালো, আমিষও ভালো, কিন্তু বুঝতে হবে তুমি কোন জায়গার মানুষ। তুমি কি রাজসিক মানুষ না তামসিক মানুষ না সার্থিক মানুষ? যদি তামসিক হও খাবে আর ডুলবে, ওলে ওলে ওলে, কার যিনি কোন দেখি ঝোলে। নবী রাসূলরা স্বল্প আহার করেছেন, ওলি আল্লাহরা স্বল্প আহার কেন করে? তাদের রাত্র দিকে ধ্যান করতে হয়। আল কালবহু দাইমুস সালাতু আফজালু মিনাস সাতিল ওয়াক্তি। ধ্যান যুগে যে দিলের নামাজ হয় এটা হলো কাইমি নামাজ, ইহা ওয়াক্তি নামাজ হইতে হাজার গুণের শ্রেষ্ঠ নামাজ। যেই নামাজ না পড়লে মিরাজ হয় না পাগল। আর যিনি এই নামাজ পড়ে তিনি মুমিন হয়, মুমিনের জন্য মিরাজ হয়। আর মুমিনের বাংলা অভিধান হলো যারা সবকিছু ত্যাগ করে গুরুর চরণে সবকিছু সুপে দিয়ে মিসকিন হয়ে আছে তাদেরকে মুমিন বলা। ও বাজান কেন ধরে বাজিকে কি অন্তরে ভেসে বুঝবে কি, কেন ধরে বাজিকে কি অন্তরে ভেসে বুঝবে কি, কিরে তোর বুদ্ধি কি তোর কেন কথা কিনে রাখি, কিরে মাতা কিরে তোর বুদ্ধি কি তোর কেন কথা কিনে রাখি, কিরে মাতা। পালন করতে পীরের হুকুম, ভালো মন্দ দাও বিসর্জন, তবে হবে নিষ্ঠা করণ কইরো না মোহনার চালাকি। এই তবে হবে নিষ্ঠা করণ কইরো না মোহনার চালাকি, তবে হবে নিষ্ঠা করণ কইরো না মোহনার চালাকি। পালন করতে পীরের হুকুম, ভালো মন্দ দাও বিসর্জন, তবে হবে নিষ্ঠা করণ কইরো না মোহনার চালাকি। এই তবে হবে নিষ্ঠা করণ কইরো না মোহনার চালাকি, তবে হবে নিষ্ঠা করণ কইরো না মোহনার চালাকি। এইভাবে চালাকি বজ্জাতি হলে তোর ভজন হবে মুনাফিকি। এই চালাকি বজ্জাতি হইলে ভজন হবে মুনাফিকি, চালাকি বজ্জাতি হলে ভজন হবে মুনাফিকি। পীরের মক্কর বুদ্ধি কি তোর জ্ঞানন্দ থাকিলে যাকি, পীরের মক্কর ও বাজার কেন ধরে বাজিকে কি অন্তরে ভেসে বুঝবে কি, কেন ধরে বাজিকে কি অন্তরে ভেসে বুঝবে কি, কিরে তোর বুদ্ধি কি বাজার কেন কথা কিনে রাখি, কিরে মাতা কিরে তোর বুদ্ধি কি তোর কেন কথা কিনে রাখি, কিরে মাতা। পিরানো পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি বলছে যদি কখনো একটু পীরের দরবারে যাও জাহিরি বিদ্যা বাদ দিয়ে থুয়ে যায়। আমাদের দেশে এক সেফটি আকাশি ভালো কাঠের দাম ৩,০০০ টাকা, তাই না? সেগুন কাঠ মানে আরো বেশি। আর যদি মালয়েশিয়ার সেগুন কাঠ হয় তার ১০,০০০ টাকার নিচে না। আর এক হাত লাল চন্দন কাঠের দাম ১০,০০০ টাকা। লাল চন্দন কাঠ, আচ্ছা তার সেফটি হইবে হলো কমপক্ষে ১ থেকে ১.৫ লাখ টাকা এক সেফটি লাল চন্দন কাঠের দাম। আচ্ছা ওই লাল চন্দনের কাঠ তো সবচাইতে দামি ছোট বাজার। যদি আমি চম্পকের হাতে কিয়ামত পর্যন্ত ঘষি ধরবো ভাই? ধরবে? কাশবো যদি তুলতে চাও শিল্পী সরকার লোহা হয়ে যায়। যত পুরাতন লোহা হোক ও চুম্বকের কাছে গেলে চুম্বককে আকর্ষণ করে। বাজানরা পীর ধরা মানুষ আপনারা, আমি জানি না কিছু বাবা, আমি যা বলি তা নিজে করতে পারি না, আমি তো গুনাহগার মানুষ। আপনারা যদি করেন তাহলে আমার জীবনের একটা সার্থকতা আসবে। কেউ যদি লোহা হয়ে চুম্বকের কাছে যায়, চুম্বকের আকর্ষণে ঘষতে ঘষতে ওই লোহাটাও একসময় চুম্বক হয়ে একটা লোহা যদি 2 ঘন্টা চুম্বকের সঙ্গে থাকে ছাড়াই দিবেন, আর একটা লোহা দেবেন ধরে ফেলবে। ঘষাঘষি বেশি করবা, ঘষাঘষি করবা কেন? গুলামি না করলে সেলামি পাওয়া যায় না।
আমি অমুক ভক্ত চারটে গরু আনলাম, তোর গরু নিয়ে তুই তাকে আমাকে ওই শিবরামপুরে গণশ্যামপুর আছে বাবা, আব্দুর রহমান পীর সাহেব ছিলেন, তার এক ভক্ত ছিল শুকুর দেওয়ান, পাগলা পাগলা টাইপের, উনার বাড়ি ওর এসে গেছি, পাগল পাগল টাইপের। আমার করতে তাওই আসেন, দেখেন আমার রহমান কি করছে, এক জোড়া জুতে দিছে আমারে, এই জুতে ভিজে পানি খেয়ে 1200 চাউল জমাইছি। ওই মানুষে আসে, হুজুর একটু একটু আমার তো বলা হয় না, একটু পানি ভরে দেন। ওই যে জুতে ভিজে পানি খাওয়া থেকে বের বেড়ে দেখে আসুক এখন আছে। হাঁটতেছি, এক ভক্ত এসে করতেছে বাবা কি রাখতো কি কর বলে, বাবা বাড়ি গরু বাচ্চা তুই আইসি যাই গে, বাড়ি যাই গে। কয় কি আনসা? কয় 1 মণ চাইল আনছি। ওই শালা তোর চাইল নিয়ে বাড়ি যা, শালা তোর চাইল পাহারা দেওয়ার জন্য বিশ্বাস হয়েছি আমি, শালা চান শ্বাস রাঁধতে খাওয়াইয়া মানুষকে খাওয়াই তুই বাড়িতে প্যান্ডেল নিয়ে যাবে। 4টে গরু আনছা তুমি, 4টে গরু নিশাস রান্না বাইরে হাত জোর করে খাওয়াবে, আর কবি আমার যদি কোনো ভুল হয় তাহলে মাফ করে দেবে। হায় হায় কেন ভোগে বাতিকে কি অন্তরে রেখে বুঝবে কি, কেন ভোগে বাতিকে কি অন্তরে রেখে বুঝবে কি, কি বাজার কেন ধোকা দিয়ে আছি, কে বাবা পীরের মতো বুঝি কি বেটা কেন ধোকা দিয়ে আছি, কে বাবা। পীরের সঙ্গে সাক্ষাৎ করা, কাবা ঘর তোয়াব করা, হাজার হজের সুয়াব তাতে সন্দেহ হতি, এই হাজার হজে সুয়াব তাতে সন্দেহ হতি, হাজার হজে সুয়াব তাতে সন্দেহ হতি। পীরের সঙ্গে সাক্ষাৎ করা, কাবা ঘর তোয়াব করা, হাজার হজের সুয়াব তাতে সন্দেহ হতি, হাজার হজে সুয়াব তাতে সন্দেহ হতি, হাজার হজে সুয়াব তাতে সন্দেহ হতি। পীর সারা খুদার ভজনা কে শিখাইল এই ভাষে কি, এই কি সারা দুদার ভজনা কে শিখাইলো এই ভাষে কি, পীর সারা খুদার ভজনা কে শিখাইল এই ভাষে কি, তোর মুক্তি কি পাগল জ্ঞান থাকিলে আকি পীরের মতো পাগল কেন ধোগে বাতিকে কি অন্তরে রেখে বুঝবে কি, কেন ধোগে বাতিকে কি অন্তরে রেখে বুঝবে কি, পীরের মতো বুঝবি কি বাজার কেন ধোকা দিয়ে আছি, পীরের মতো বুঝবি কি তোর কেন ধোকা দিয়ে আছি, পীরের মতো। আল্লাহর অলির হাত, আল্লাহরই হাত, সুবহানাল্লাহ কোরআনে তাই করে ইরশাদ, আলহামদুলিল্লাহ ওই রূপেতে দিয়া আরব জোরাইয়া কি, ওই রূপে দিয়া যাব জোড়ায়াছি, ওই রূপে দিয়া যাব জোড়ায়াছি। ওরে কামেল মুর্শিদের হাত, কার হাত? আল্লাহরই হাত, কোরআনে তাই করে ইরশাদ, ওই রূপে দিয়া আরব জোরাইয়া কি, ওই রূপে দিয়া যাব জোড়ায়াছি, ওই রূপে দিয়া যাব জোড়ায়াছি। দেওয়ার আজিজ বলে বললে শোনাইয়া গেল গোলামি শিখি, ওই আগে বলি ওকে শুনাইয়া গেল গোলামি শিখি, আমার দাদা হুজুর ঝিটকা শরীফের দেওয়ান আজিজ বলে বললে শোনাইয়া গেল গোলামি শিখি, পীরের মক্কর মুক্তি কি তোর জ্ঞানন্দ থাকিলে আকি পীরের মতো বাতিকে কি অন্তরে রেখে বুঝবে কি, কেন ধোগে বাতিকে কি অন্তরে রেখে বুঝবে কি, পীরের মতো বুঝবি কি তোর কেন ধোকা দিয়ে আছি, পীরের মতো বুঝবি কি তোর কেন ধোকা দিয়ে আছি, পীরের মতো। জ্ঞানন্দ যে বার দিকে দেখে অন্তরের ভেদে সে বুঝবে কি, এই কেন ধোগে বাতিকে কি অন্তরে রেখে বুঝবে কি, জ্ঞানন্দ যে বার দিকে দেখে আমার বাজার অন্তরের ভেদে সে বুঝবে কি, পীরের
বুঝবি কি তোর জ্ঞানন্ধতা কিলে